আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি কাঁচরাপাড়া। এ দেখো মাও রয়েছে আমার সঙ্গে, কারণ কাঁচরাপাড়ায় রয়েছে কিছু কাজ। তার সাথে তো তোমরা জানো এখন চৈত্র মাস, চৈত্র সেল চলছে। তো চৈত্র সেলেও কিছু দরকারি জামাকাপড় কেনা রয়েছে, কিছু দরকারি জিনিস কেনা রয়েছে, আরও কয়েকটা দরকারি জিনিস কেনা রয়েছে। আজকে দেখবো কাঁচরাপাড়ায় চৈত্র সেল চলছে, আর কাঁচরাপাড়াটা অন্যরকমই লাগে যখন চৈত্র সেল বসে, কত ধরনের দোকান বসে। তো তাই এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো তোমাদের দেখাই, মাও রেডি হয়ে গেছে। এই দেখো আমি তো একদম রেডি ব্যাগ ট্যাগ নিয়ে। মা তুমি রেডি? মা চলো তাহলে এবার বেরোই আমরা, চলো। দেখো ফ্রেন্ড, আজকে কত রোদ বাইরে, খুবই গরম। ও মা তুমি সানগ্লাসটা পরে নাও, বাইরে প্রচণ্ড রোদ, যাতে যাওয়া। পরে নাও চটপট। তাহলে চলো, এই যে আমি হেলমেটও নিয়ে নিয়েছি, চলো চলো মা, চলো ফ্রেন্ডস। এই যে এখন আমরা বেরোচ্ছি, চলো। তো একেবারে এখন রাস্তার মধ্যে ভিডিও করছি না, একেবারে কাঁচরাপাড়া পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলবো, চলো। তো এই যে ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি, চলো একেবারে সোজা কাঁচরাপাড়া যাই। ওঠো মা, তেল তো ভরা হয়ে গেল, ওঠো। পেট্রোল পাম্প থেকে এখন বেরিয়ে গেলাম, তেল ভরা হয়ে গেল গাড়িতে, চলো। দেখো, তো আমরা এখন চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে। এই দেখো এখন যেহেতু চৈত্র মাস চলছে, মায়ের পুজো হয়, তাই এখানে আমরা সবসময় যাওয়ার আগে মাকে দর্শন করে যাই। এই দেখো, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো শীতলা মা, তোমাদেরকে দর্শন করি কি, দাঁড়া। এই দেখো, এই দেখি শুনে শীতলা মা, এখানে মনে হয় আমার পুজো হয়েও গেছে চৈত্র মাসে, বুঝছো? মুখটি চেঞ্জ করে দিয়েছে, তাই তো? মাকে সুন্দর শাড়ি পরিয়ে রেখেছে, গাধার গলায় ঘন্টা বাজা, চুপ। আর এদিকে রয়েছে দেখো রামকৃষ্ণদেব, মা শারদা আর ভোলে বাবা। এই যে তোমরা আমার সাথে দর্শন করে নাও। চৈত্র মাসে আমরা মা শীতলাকে চলে এলাম দর্শন করতে, যাতে চৈত্র মাসে মার পুজো হয়। আসবে না, তোমরা মাকে দর্শন করো, জয় মা শীতলা। তো মায়ের মন্দিরে এলাম, মাকে দর্শন করলাম, দক্ষিণে দিলাম। তো চল এখন ঘন্টা বাজাবো, চলো এখন আবার যাব, চলো। আর আজকে যেহেতু শনিবার, তাই কাঁচরাপাড়ার মোড়ে ঢুকতে যে বড় বাবার মন্দিরটা আছে, সেখানে বড় বাবাকে দর্শন করতে চলে এলাম। এই যে দেখো রাস্তার পাশে একদম বড় বাবার মন্দির। তো তোমরা বড় বাবাকে দর্শন করে নাও, যেহেতু আজকে শনি বাবার বড় বাবার বার। এখন চলে এলাম আমরা কাঁচরাপাড়া হকাশ কেন্দ্রে, এখানেও চৈত্র সেল চলছে। চলো এখানে দেখি কি কেনা যায়, তো দেখি বলো মা। সুন্দর কিন্তু প্রিন্টটা, না প্রিন্টটা ভালো আছে, দেখো। হ্যাঁ দেখো কোনটা, হ্যাঁ এটাও কার্টুন দেয়া, তাই না? তো এটাও না, ব্রাইট, খুব সুন্দর। নেভি ব্লুটা ভালো লাগছে কিন্তু মা, হ্যাঁ সবুজটা ভালো লাগছে। এটা লালটা দেখি না, এটা লালটা, এটা 50, এটা 80, তাই না? একদম সুতির গামছা, গামছা সুতি না হলে মুছে না না। এই কত ওই একটা শ্রীহরি, পাশাপাশি দুটো। ময়ূরটাও ভালো, শঙ্করটাও ভালো, না দুটোই ভালো। ময়ূরটাও ভালো লাগছে, হ্যাঁ শঙ্করটা ফাইনাল হলো তাহলে। হ্যাঁ দেখে নাও মা, দেখাচ্ছে, দেখে নাও, এটা দেখে নাও, দুটোই সুন্দর লাগছে, সুন্দর আসলে। হ্যাঁ প্রচুর কালেকশন আছে এই দোকানে, প্রচুর। রাধাকৃষ্ণের মন্দির থেকে গেট দিয়ে বেরিয়ে একদম সামনের দোকানটা। এটা এই দুটো নিলাম, আর
এই যে শ্রীহরি থেকে কয়েকটা জিনিস নেওয়া ছিল, নেওয়া হয়ে গেল, দরকার ছিল তখন নিয়েছিল মিলিতে থাক, কারণ মা অনেক দিন থেকে বলছিল কিন্তু কিছুতেই কিনছিল না, আমাদেরকে জোর করে মার তো সবসময় আমাদের বায়না মেটাতেই খরচা হয়ে যায়, তাই আমি মাকে আজকে জোর করে বললাম আজকে শ্রীহরিতে চলো। আর এই আন্টির ব্যবহার কিন্তু ভীষণ ভালো, লোকেশনও তোমাদের বলে দিয়েছি, আর তোমরা কাঁচাপাড়া আসলে আন্টির দোকান থেকে শ্রীহরির গয়না নেবে। একদম জমজমাট রয়েছে হকার্স কর্নার। তো আগের একটা ভ্লগে দেখিয়েছিলাম না তোমাদের আমি বাড়িতে যে লাল হাফ হাতা শর্ট কুর্তিটা পরে থাকি, সেটা এখান থেকেই নেওয়ার। তো এই কুর্তিটা খুবই নরম আর খুবই ভালো ছিল বলে আজকে মামাকে আরও দুটো, একটা ফ্রক কাটিং ডিজাইনের আর একটা শর্ট কুর্তি কিনে দিচ্ছে। পরে তোমাদের বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। তারপরে চলে এলাম একটা মিষ্টির দোকানে, এখান থেকে মা লক্ষ্মীকে বলেছিল নাড়ু দেবে, তা মা দেখো এই মিষ্টির দোকানটা থেকে এখন নাড়ু নিয়ে নিচ্ছে। তারপর আমরা চলে এলাম আরেকটা পাশের মিষ্টির দোকানে, সেখান থেকে খেলাম মিষ্টি দই ঠান্ডা, কারণ খুব গরম লাগছিল, তার আমি সন্দেশ খাবো বলে বায়না করছিলাম, তাই দেখো আমরা তিনজনের সন্দেশ আর 3টে দই খেলাম। এলাম কাঁচাপাড়া স্টেশনে, কারণ আগের বার তোমরা আমার মিনি ব্লগে দেখেছিলে এখানে একটা দোকান থেকে আমরা নানপুরি খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছে, তাই আজকে মাকে বললাম, আর মা তাই আজকে আমাকে বললো খাওয়াবে। চলো মা, নানপুরির দোকান, তো এই দোকানটা বন্ধ, নানপুরির দোকানটা। ভাগ্য এতটাই খারাপ ছিল যে নানপুরির দোকানটা বন্ধ ছিল, কিন্তু তারপরে পাশে ধোসার দোকানটা খোলা ছিল, তাই মাকে বললাম যে যাক মা নানপুরি খাও না, চলো বাইরে। তো মা বলছে না না তুই তো ধোসাটা ভালোবাসিস, তুই ধোসা খা। আমি কিছু দেখাচ্ছি না, মা জোর করে দেখো আমাকে বললো ধোসা খা। মা কিন্তু খায়নি, শুধু আমি ধোসা খাচ্ছি। আর প্রতিবারের মতো জানে ধোসা আমার খুবই ভালো লাগে, এখানকার ধোসা আমার মানে খুবই প্রিয়। তো চলো খেয়ে দেখি আজকের ধোসাটা কেমন বানিয়েছে। বলার তো কিছুই নেই, দোকানের ধোসা সবসময় ভালো বানায়। তো ফ্রেন্ডস এই জাস্ট এলাম, এখন ঘরে ঢুকলাম, বাজছে 6টা। এখন স্নান করে ফ্রেশ হয়ে পরে তোমাদের সাথে কথা বলছি আর কী কী কিনেছি পরে দেখো। তো আজকে যেহেতু শনিবার, তাই এখন যাচ্ছি জাগুলি বড় বাবার মন্দিরে পুজো দিতে। আর এই দেখো কাঁচাপাড়া থেকে ফোনের নতুন ব্যাক কভার লাগিয়েছি, অনেক খুঁজে পেয়েছি। আর এই দেখো ফোনের স্ক্রিনের যে কাচ মানে ডিসপ্লের উপরে যে গ্লাস সেটাও লাগিয়েছি, আর এই যে ব্যাক কভারটাও লাগিয়েছি। আর এখন যাচ্ছি বড় বাবার মন্দিরে পুজো দিতে, যেহেতু আজকে শনিবার সব কিছু নিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটা মাসের একটা করে শনিবারে এটা মাই ঠিক করেছে যে বাবাকে সিন্নি মিষ্টি দিয়ে আসবে আর ধূপ মোমবাতি দিয়ে আরতি করবে। তো একটা শনিবার প্রত্যেক মাসের আমরা এখানে আসি বাবাকে পুজো করতে। তো দেখো মা এখন আরতি করছে। বন্দে ভক্তা পরিপূর্ণমন্দাসম রাষ্ট্রধে অমাতুবিঘ্নান্তরি আলোকাপন্নম সুতি নিবাসং বিশ্বসন্তবিধারাভূপুরাণসম্ভব নমামি চৈনম দেবতা মিশানান্তু গুরুং কনকসন্নিভং বন্ধভূতং তিলকেশং নিপং নমামি। বলো তো বড় বাবার মায়ের কাছে পুজো দেওয়া হলো, আরতি করলাম, পাঁচালি শুনলাম, আরতি দেখলাম, তারপরে বাবার প্রসাদও খেলাম, ফল প্রসাদ বাতাসা সিন্নি। বাবার প্রসাদ পেয়ে তো খুবই ভালো লাগলো। তো তোমরা এখন তার আমার বড় বাবাকে দর্শন করে নাও, বাড়ি গিয়ে আবার কথা বলছি। সো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, কারণ হচ্ছে কী কী জিনিস কিনেছি সেটা তোমাদের বললাম দেখাবো, সেটা তোমাদের পরে দেখাবো। কারণ যে দোকানটা থেকে তোমরা দেখলে না নাইটি প্যান্ট এগুলো নিচ্ছিলাম, ঠাকুরের ধুতি, তো আমরা জিনিসটা ওই দোকানেই ফেলে চলে এসেছি। আর বলো না বাড়ির সময় হঠাৎ মনে পড়লো, তারপরে ওই দোকানের নাম্বার আমার ভিডিওতে ছিল, দেখলাম, ফোন করলাম, তোরা বললো রয়েছে অসুবিধা নেই কালকে আসুন। তো আমরা কালকে রবিবারে আবার যাবো কাঁচাপাড়ায়, তখন নিয়ে আসবো, নিয়ে আসার পর তোমাদের পরের ভিডিওতে ওগুলো সব দেখাবো। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আজকের ব্লগটা কেমন হলো কমেন্টটা অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।